কি খুঁজছেন? ট্রাউজার। এখন পরবেন? না হলে ঘুমাবো কিভাবে? ক্যাবারিং পরে কি ঘুমানো যায়? ট্রাউজার পরেও কি ঘুমানো যায়? তাহলে কি পরবো? লুঙ্গি পরবেন। আমার তো মনে হয় লুঙ্গি পরে ঘুমানোই আরামদায়ক। এনে দেবো বাবার কাছ থেকে একটা? নো, আমি লুঙ্গি পরেই ঘুমাই রাতে। তবে তোমার সাথে ঘুমোতে গিয়ে লুঙ্গি পরতে পারবো না। কেন? রিস্ক আছে। তোমার মতো পেটিকোটের নিচে আন্ডারওয়্যার পরা লাগবে। আমি ফিক করে হেসে দিলাম ওনার কথা শুনে। ইজ্জতের ভয় সবারই আছে। প্রতিটা সিঙ্গেল মানুষ যাদের একা ঘুমানোর অভ্যেস, হঠাৎ একজনের সাথে ঘুমানো কি বিশ্রী ফিলিংস! ওফ! উনি কালো ট্রাউজার আর বাদামি একটা গেঞ্জি পরে বিছানায় এসে বালিশে হেলান দিয়ে বসলেন। পা দুটো মেলানো। আমিও ওয়াশরুমে গিয়ে প্লাজো আর সুতির কামিজ পরে এলাম। প্লাজোর নিচে গিট দিয়ে সেফটি পিন দিয়ে আটকে দিলাম যেন উপরে উঠে না যায়। ওনা খুব শক্তভাবে পেঁচিয়ে নিয়ে 2-4টা সেফটি পিন দিয়ে আটকে নিলাম। ঘর জুড়ে পায়চারি করছি। ছোঁয়াকে জানানোর বাকি কিছু অনেক কিছু আছে। নতুন একটা ফেসবুক আইডি খুলতে হবে। উনি আমাকে পর্যবেক্ষণ করে বললেন, দরজা কি খোলা রেখে ঘুমাবে? আমার ঘুম পাচ্ছে, জানালাও বন্ধ করে দাও। দুপুরে একবার ভীষণ লজ্জা পেয়েছি। তাই এখন বাবা না ঘুমালে দরজা লাগাবো না। ছি, কি লজ্জার ব্যাপার। দুপুরে আপু আর দুলাভাই জোর করে ওনাকে আর আমাকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল। লজ্জায় আমার কেমন মরি মরি অবস্থা। বিয়ের পর বাবার বাড়িতে এসে দিন দুপুরে ঘরে দরজা দেওয়ার মতো লজ্জাজনক কাজ দুনিয়াতে বোধহয় আর নেই। তাই এখন বাবা ঘুমাবে, তারপরে দরজাটা লাগাবো। রোশন স্যার ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বললেন, কি আশ্চর্য, তুমি দরজা লক করবে না? ওই থম মেরে কি ভাবছো? দেখুন, বাবাকে ঘুমিয়ে যাক, নয়তো ভাববে দেখো মেয়ে কেমন নির্লজ্জ, জামাই পেয়েই ঘরে দরজা লাগিয়েছে। এই মেয়ে তাহলে বিয়ের জন্য কত পাগল ছিল। উপর উপর যাই বলুক, বিয়ে করব না, মনে মনে তো ঠিকই বিয়ে পাগলি ছিল। ছিলে না? না, মোটেও না। মেসেঞ্জার প্যানেলে কি লিখতে ভুলিনি কিন্তু। ওটা তো এমনি দুষ্টুমি করতাম। তুমি যে কোন লেভেলের দুষ্ট আমি ভালো করেই বুঝছি। উনি ফোনে স্ক্রল করছেন চুপচাপ। আমি ফ্লোরে বসে আমার ফোন নিয়ে নতুন আইডি খোলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। কয়েক দফা চেষ্টার পর হিমশিম খেয়ে আগে ফোনটা আছাড় মারলাম। আমার এই মুহূর্তে ছোঁয়ার সাথে যোগাযোগ করতে হবে। ফোনে যে কথা বলবো সেই সুযোগটুকুও তো পাচ্ছি না। আমাকে মেসেঞ্জারে জানাতে হবে, আমাদের ফ্রেন্ডদের নিয়ে প্যানেল খুলে জানাতে হবে। আমাকে ফোন আছাড় মারতে দেখে উনি বললেন, কি সমস্যা, ফোন আনসার মারছো কেন? সেই কখন থেকে ফেসবুক আইডি খোলার চেষ্টা করছি, হচ্ছেই না। আগের আইডি কি হয়েছে? নষ্ট হয়ে গিয়েছে, নিউ আইডি খুলবো। হচ্ছে না কেন? নতুন নাম্বার লাগবে। এই নাম্বার দিয়ে অনেক আইডি খুলেছি, কতগুলা? হিসাব রাখিনি। ওয়াও, তাহলে আম্মু বা অন্য কারো নাম্বার দিয়ে খোলো। আম্মু, বাবা, দাদু, আপু, আশেপাশে চাচা চাচি, মোটামুটি পরিচিত যত মানুষ আছে, আত্মীয় স্বজন, কারো নাম্বার দিয়ে আইডি খুলতে বাকি নেই। আইডি খুলেছি আর বাদ দিয়েছি। কোনো সমস্যা মনে হয়েছে বাদ দিয়ে দিয়েছি। মার্ক জাকারবারের উচিত তোমাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত ঘোষণা করা। অপমান করছেন করেন, কিন্তু এখন কি করব? এই মুহূর্তে তো আর কেউ বাদ নেই যার সিম দিয়ে আইডি খুলবো। আছে আর একজন, সে হলো রোশন সিদ্দিকী। দাও, খুলে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, দিন। আইডি নাম কি দেব? এঞ্জেল সারা দিয়েছিলাম, জীবনের প্রথম আইডিটা। আর ক্যাপশন কি দিতাম জানেন? উনি ভ্রু কুঁচকে প্রশ্ন করলেন। কি? প্রথমে এই চাই মানে হাই লিখে নিজের একটা ছবি আপলোড করতাম। তারপর? তারপর শাড়ি পরা ছবিতে ক্যাপশন দিতাম, শাড়িতে কেমন লাগছে বন্ধুরা। তারপর? সিঙ্গেল ছবি আপলোড দিয়ে পোস্ট দিতাম, আমাকে কেমন লাগছে বন্ধুরা। তারপর? গ্রামের মেয়ে বলে কেউ লাইক দেয় না। তারপর? শুধু তারপর তারপর করছেন কেন? তার আর কোনো পর নেই, শুধুই আপন, বুঝলেন? এখন কি দিব? এঞ্জেল সারা? এমা না, আমার প্রেস্টিজে লাগবে, আপনার ইচ্ছে মতো দিন। সারা সিদ্দিকী দিলাম। আচ্ছা দেন। পাসওয়ার্ড কি দিব? ভেবে নিন। কি ভাবছো, কার বাচ্চা দিবা তাই? না, তাহলে বলো। আমি ওনার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আড়ালে গিয়ে পাসওয়ার্ড দিলাম, যাতে উনি দেখতে না পারেন। উনি বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। আইডি ঠিক হওয়ার পর রিল্যাক্স হলাম, উঁচিয়ে বললাম, বারবার সাউন্ড করবে না, হ্যাঁ? শুনতে অন্যরকম শোনায়। সন্দিহান হয়ে জিজ্ঞেস করলাম, কেমন শোনায়? না কিছু না। বলুন, আগে আপনাকেই বলতে হবে। কাউকে চুমু দিয়েছো কখনো? ইস, কি লজ্জার কথা। ও, লজ্জা মিশ্রিত মুখে তাকিয়ে বললাম, আমার কি আগে বিয়ে হয়েছিল নাকি? ও, বর ছাড়া কাউকে চুমু দেওয়া যায় না? না।
তোমার বর তাহলে অনেক চুমু খাচ্ছে, তাই না? কি ফাজিল এই লোকটা, দেখে যা মনে হয় তা নয়, কথা কম বলে আবার ফাজিলও আছে। এরই মাঝে দেখলাম জানালায় উকি দিচ্ছে পাড়ার কয়েকজন মহিলা। পাড়া বলতে পাশের বাসারই, দুপুরে সেই মহিলাগুলো। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। এই দাঁড়ান, উকি দিচ্ছেন কেন এত রাতে? একটু জামাইকে দেখছি। আপনারা দুপুরে কি বলছিলেন যেন? আমার বরের আমাকে দেখে পছন্দ নয়? কেন, আমার বরের কি আপনাদের দেখে পছন্দ হয়েছিল? আপনাদের সাহস হয় কি করে এলোমেলো কথা বলার? আমার বর আপনাদের কানে কানে বলেছে আমাকে পছন্দ হয়নি, আর বলেছে আপনাদের বিয়ে করবে। আমার বরের বয়স বেশি? আপনাদের বর কি ফিডার খায় আন্টি? শুনুন, আমি আর আমার বর বয়সে পারফেক্ট। আর এত রাতে পাড়া দিয়ে বেড়াচ্ছেন কেন? হ্যাঁ, লজ্জা থাকলে না আর কোনোদিনও মানুষ নিয়ে এই সব কথা বলবেন না। শুনেন, আমার বর আমাকে দেখেই পাগল হয়ে গিয়েছে, বুঝেছিলেন? এই শুনুন, আপনার নাকি আমাকে পছন্দ হয়নি। ওনার কি হাসি পাচ্ছে? শুকনো কাশি দিয়ে বললেন, মানুষের কথায় কান দিতে নেই। আমি কি কাউকে বলছি আমার পছন্দ না? আমার প্রথম পছন্দ তুমি। মহিলাদের মুখের উপর জানালাটা লাগিয়ে দিয়ে বললাম, ধন্যবাদ প্রফেসর সাহেব, যদি চুপ থাকতেন তখন খবর ছিল একদম। আমি জানতাম আমার খবর ছিল, তাই এই ভুল করিনি। হঠাৎ মধ্যরাতে ঘুমের মাঝে শ্বাস আটকে গিয়েছে আমার, কিছুতেই শ্বাস নিতে পারছি না, ছটফট করছি আর হাঁপাচ্ছি। রওশন স্যারের ঘুম ভেঙে গেল। আমাকে ছটফট করতে দেখে উনি চট জলদি উঠে পড়লেন। গলায় ওড়না আটকে গিয়েছে আমার, তড়িঘড়ি করে আমাকে উঠিয়ে বসালেন, গলা থেকে ওড়না সরিয়ে দিলেন। কেমন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম, দ্রুত নিঃশ্বাস নিচ্ছি আর হাঁপাচ্ছি। উনি আমাকে এভাবে দেখে দ্রুত ওনার বুকের সাথে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন। ওনার মাঝে কেমন যেন ব্যাকুলতা দেখছি। আমাকে কষ্ট পেতে দেখে ওনার চোখে ভয় আর কষ্ট দুটোই দেখলাম। কেমন অস্থির হয়ে বলছেন, সারা, কষ্ট হচ্ছে তোমার? খারাপ লাগছে? বলেই জগ থেকে পানি খাইয়ে দিলেন আমায়। আমি কিছুই বলতে পারছি না। উনি আমাকে ওনার বুকের সাথে আগলে ধরে মোলায়েম কণ্ঠে বললেন, বিয়ের আগে শুনেছিলাম আমি যাকে বিয়ে করছি সে খুবই উচ্ছৃঙ্খল, পোশাকেরও কোনো ঠিক নেই। এই মেয়ে বিবাহিত স্বামীর সামনে নিজের শরীর ঢাকতে গিয়ে নিজের জীবন দিতে যায়। সেই মেয়ে অন্য পুরুষের সামনে নিজেকে কতটা হেফাজতে রেখেছে সে আইডিয়া আমার হয়েছে। মানুষের কথা আমি কানে নিইনি। আমি জানতাম তুমি ওসব দিক থেকে পারফেক্ট মেয়ে। এইটুকু বলে আরো শক্তভাবে আমার মাথা ওনার বুকে চেপে ধরলেন। আমি কোনো কথা না বলে থরথর করে কাঁপতে থাকা শরীর নিয়ে ওনার বুকে চুপ করে পড়ে রইলাম। শরীর অবশ হয়ে আসছে আমার, কেমন যেন মনে হচ্ছে উনি পরম মমতা আর আদরে হাত বোলাচ্ছেন আমার মাথায়। হঠাৎই খেয়াল হলো ওনার বলা কথাটা, উনি জানতেন আমি ভালো, মানে উনি কি জানতেন আমার সাথে বিয়ে হবে? শুনশান নীরবতা বিরাজ করছে চারিদিকে। নিশ্চয় প্রকৃতির মাঝে আমার কর্ণকুহুরে পৌঁছাচ্ছে ওনার হৃদয়ের স্পন্দন। আমি অদ্ভুত এক ভালো লাগা অনুভব করছি, যেন পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মিটছে আমার। এটা কেমন ভালো লাগা যা আমাকে ভীষণ তৃপ্তি দিচ্ছে। রোশন স্যার ঘুমিয়ে পড়েছেন, কপালে এক হাত ঠেকানো। আমি ওনার চোখ থেকে চশমাটা খুলে রেখে দিলাম। উনি কি কিছুক্ষণ আগেও চশমা পরেছিলেন? কিছুক্ষণ তাকিয়ে রইলাম মানুষটার দিকে। ঘুম নেই আমার দু চোখের পাতায়। ছোঁয়া কুমিল্লা গিয়েছে ওর মামাতো বোনের বিয়েতে। এই মুহূর্তে ছোঁয়াকে কিভাবে জানাবো সবটা? ফোনে এইসব বললে ও বিশ্বাস করবে না। ছোঁয়া আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, ওর জীবনটা এইভাবে নষ্ট হোক সেটা আমি কখনোই চাইবো না। রোশন স্যারের মা আর একটা সমস্যা। আমি তাকিয়ে আছি রোশন স্যারের দিকে। এই মানুষটা কষ্ট পেলে আমি কিছুতেই সেটা সহ্য করতে পারবো না। ওনার মায়ের ব্যাপারে যদি সবটা এভাবে জানিয়ে দিই তাহলে উনি বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন। তাছাড়া মাত্র 2 দিন আমার ও বাড়িতে বিয়ে হয়েছে, এখনই এত বেশি বাড়াবাড়ি করাও উচিত হবে না। কোনো কিছু গরম খাওয়া উচিত হবে না। আমার কথা কেউ এখন মেনে নেবে না, উল্টো আমাকে ও বাড়ি ছেড়ে চলে আসতেও হতে পারে। অবশেষে তোরই একা হয়ে যাবে, আরো বেশি কষ্ট নেমে আসবে তোরই জীবনে। আমি বেশি বাড়াবাড়ি করলে রোশন স্যার আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে পারেন। যদি রোশন স্যার আমার কথা বিশ্বাস করেও নেন তাহলেও কষ্ট পাবেন। মায়ের থেকে সম্মানীয় আর ভালোবাসার মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। সেই মায়ের সম্পর্কে খারাপ ধারণা কোনো সন্তানই সহ্য করতে পারে না। আমি তোরই ভালো চাই, কিন্তু একজন মাকে তার সন্তান থেকে আলাদা করতে চাই না। তোরিকে ভালো প্রমাণ করতে আমিই খারাপ হব। আমি অনিচ্ছায় খারাপ ব্যবহার করব, যাতে অন্তত বুঝতে পারেন উনি যাকে অবহেলা করেন সেই ওনাকে ভালোবাসেন। তাছাড়া তোরই জন্য ভিন্ন কিছু ভাবতে হবে, তোরিকে স্বাবলম্বী করে তুলতে হবে। লেখাপড়া না শিখেও তো মানুষ কতভাবে স্বাবলম্বী হতে পারে। বাংলা একটা প্রচলিত কথা আছে, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। কথাটা মিথ্যা না,
আজ টাকা থাকলে অর্ষানো তরির জন্য পাগল থাকতো। তরিকে আমি লেখাপড়া শেখাবো। কেটে গিয়েছে 15টা দিন। ছোঁয়া কুমিল্লা ছেড়ে চলে এসেছে। আমাদের সেকেন্ড ইয়ার ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে। কাল সকাল হলেই আমাকে কলেজে যেতে হবে। ছোঁয়ার সাথে অনেক কথা আছে আমার। কাক ডাকা ভোর, শরীর ঠান্ডায় হিম হয়ে আসছে। জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করছি। শীতল হাওয়াতে শরীরের প্রতিটা লোমকূপ জেগে উঠেছে। হঠাৎ গায়ে আরামদায়ক কিছু অনুভূত হলো। ঘুমে বিভোর থাকা অবস্থায় শরীরে উষ্ণ কিছু অনুভব করলাম।